প্রিসাইডিং অফিসারকে মারধর করে ভোট কেন্দ্র থেকে বের করে দিল বিজেপি জেলা সভাপতি। এ ঘটনা ভোটের দিন ৫৫ নং বাগুবাসা বিধানসভা কেন্দ্রের উত্তর হরুয়া উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের ২২ নং পোলিং বুথে। এদিন প্রিসাইডিং অফিসার নারায়ণ চক্রবর্তীকে বুথ সেন্টারের ভেতর থেকে বের করে মারধর করে। ঘটনায় তীব্র আতঙ্ক দেখা দেয় লাইনে দাঁড়িয়ে থাকা ভোটারদের মধ্যে। জানা যায়, স্থানীয় পিঙ্কি দাস নামে এক ভোটার অভিযোগ করেন, তিনি ভোট দিতে গেলে ২২ নং পোলিং বুথ থেকে উনাকে জানিয়ে দেওয়া হয় যে তার ভোট হয়ে গেছে। ঘটনার সূত্রপাত সেখান থেকে। বিষয়টির খবর পেয়ে সেখানে ছুটে যান উত্তর ত্রিপুরা জেলার বিজেপি জেলা সভাপতি কাজল দাস সহ এক গুন্ডা নেতার সাঙ্গপাঙ্গরা। অভিযোগ, কোনো কিছু বুঝে ওঠার আগেই প্রিসাইডিং অফিসার নারায়ণ চক্রবর্তীর গালে থাপ্পড় দেয় জেলা সভাপতি কাজল দাস। শুধু তাই নয়, একটা সময় উত্তেজিত হয়ে দায়িত্বে থাকা প্রিসাইডিং অফিসার নারায়ণ চক্রবর্তীকে টেনে হিঁচড়ে ভোট কেন্দ্রের বাইরে বের করা হয়। সেখানে দায়িত্বে থাকা নিরাপত্তা কর্মীদের সামনে কাজল দাস, কেশব ঘোষ সহ অন্যান্যরা মিলে প্রিসাইডিং অফিসারকে কলারে ধরে টেনে হিঁচড়ে বেধড়ক মারধর করে বলে অভিযোগ। পুলিশ প্রশাসনের সামনে এমন ঘটনায় তীব্র উত্তেজনা দেখা দেয় ঘটনাস্থলে। এমন দৃশ্য দেখে ভোট দিতে আসা অনেক ভোটাররাই সেখান থেকে পালিয়ে যান বলে খবর পাওয়া গিয়েছে। এদিকে এই ঘটনায় ২২ নং পোলিং বুথে নির্ধারিত সময়ে নির্বাচনী প্রক্রিয়া সমাপ্ত করা সম্ভব হয়নি, কয়েক ঘন্টা বিলম্ব হয়। এদিকে বিষয়টির খবর জানতে পেরে মহকুমা পুলিশ আধিকারিক দেবাশিস সাহাকে জিজ্ঞাসা করলে তিনিও শাক দিয়ে মাছ ঢাকার চেষ্টা করেন। তিনি বলেন, এমন কোনো ঘটনার খবর নেই স্থানীয় থানার ওসি সহ উনার কাছে। নমস্কার, আমি ভিতরে গেছিলাম বুথ সেন্টারে ভোট দেওয়ার জন্য। কত নম্বর বুথে? ২২ নং বুথে। কোন বিধানসভা? ৫৫ বাগবাসা। আচ্ছা, আমি এখন পর্যন্ত ভোটদান করিনি, কিন্তু তারা বলছে আমি ভোট দিয়ে দিয়েছি। কে বলেছে কথা আপনাকে? ওই ভিতরের স্যার তারা। কখন গিয়েছিলেন? বেশি না, ১ ঘন্টায় আগে গিয়েছিলাম। আচ্ছা, এখন আপনি ভিতরেই আছেন? হ্যাঁ, ভিতরেই আছি এখন পর্যন্ত আমি। আপনার নাম? আমার পিঙ্কি দাস, স্বামী শ্রী লেট অফ সুভাষচন্দ্র দাস। যদিও চাকরি বাঁচানোর ভয়ে প্রিসাইডিং অফিসার নারায়ণ চক্রবর্তী কোনো লিখিত অভিযোগ করেছেন কিনা তা জানা যায়নি। এদিকে ঘটনাটি জানাজানি হতে জোর চর্চা শুরু হয়ে গেছে বিভিন্ন মহলে। অনেকে বলছেন, সবেমাত্র কদিন হলো কাজল দাস উত্তর জেলার বিজেপির সভাপতির দায়িত্ব পেয়েছেন। তাছাড়া তিনি একজন জনপ্রতিনিধিও বটে। এর মধ্যে আড়ালে নিজের ক্ষমতা জাহির করতে শুরু করে দিয়েছেন তিনি। স্যান্দন টিভি।